আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি রাজশাহী। আর এই যে এটা আমাদের বাস, আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ। তো আমাদের বাস চলে আসছে অলরেডি। আর আমরা মূলত আম কেনার জন্য আজকে রাজশাহী যাচ্ছি। তো আমাদের জার্নির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সারা রাত্র জার্নির পরে আমরা এখন পৌঁছে গেছি নাটোরে। আর এখন বাজে ভোর 5:30 কি 6টা। এই যে এটা আমাদের বাস ছিল, আমরা নামছি এখন। এই বাজারটার নাম হচ্ছে আহমদপুর বাজার। আজকে মূলত হাটের দিন, যার কারণে তারা তাদের বিভিন্ন মালামাল নিয়ে এখন বসে গেছে। আর এখন বাজে 6টা মাত্র। দেখেন কত তাড়াতাড়ি তারা বাজার গুছায় বসে গেছে। এই যে এটা হচ্ছে বাজার, আহমদপুর বাজার। আর আমরা একটু রেস্ট নেওয়ার পরে আসলে বেরোইতেছি ওই আমের আড়তে যাওয়ার জন্য। একটু দেখবো, ঘুরে দেখবো আমগুলা, তারপরে কিনবো। এইখানে এসে একটা রুম নিছিলাম, আর ভাড়া নিছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্য। আর ওই যে কমলা কালারের গেঞ্জি পরে দেখতেছেন, উনি আমাদের আসলে পরিচিত লোক। আমরা ওনাকে নানা বলে এটা যাই হোক, ওই যে আড়ত দেখা যাচ্ছে, আমরা ওই আড়তেই যাবো এখন আম কেনার জন্য। প্রথম দেখবো, দেখে শুনে ভালো দেখে আসলে আম কেনার চেষ্টা করবো। আম এখন এসে পড়ছে এত সকাল সকাল নাকি? দেখেন কি পরিমাণ আম এখানে। আর যে আমগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে আমরুপালি। তো পরবর্তীতে আরো আম আসবে, হাড়িভাঙ্গা আসবে, ফজলি আম আসবে। যা যা দেখতেছেন এই যে ক্যারেটের মধ্যে, ওই ঝাঁকার মধ্যে সব হচ্ছে আমরুপালি। তা আমরা আসার পরেই ওই নানা আমাদের আম দিল টেস্ট করার জন্য, আসলে কেমন ভালো কিনা। তো আমরা কয়েকটা টেস্ট করার পরে আসলে দেখলাম যে না, দারুণ, আসলে প্রচণ্ড মিষ্টি, প্রচুর পরিমাণ মিষ্টি আম। আমরা খাওয়ার পরে ওই ভালো দেখে কিছু আম আমরা কিনে নিলাম এখান থেকে। না না, সব তো আমরুপালি না এগুলা। আমার ভাই ওইখানে ভালো মতো চেক করতেছে আসলে আমগুলা সব ঠিকঠাক আছে কিনা, ভালো কিনা। আর আমার পাশে ওই যে যাদের দেখতেছেন, তারা হচ্ছে আমাদের শিবপুরের। আসলে আম কিনতে এসে তাদের সাথে পরিচয় হলো। তারপর তাদেরকে নিয়ে চা খাওয়ার পরে আমরা একটু আসলে বাইরে বেরোছিলাম ঘুরতে। এখানকার আম বাগানগুলা কেমন এগুলো একটু দেখতে বেরোছিলাম। আর এটা হচ্ছে ভ্যান গাড়িতে, আমরা ভ্যান গাড়িতে করে যেতেছি। মূলত ওইখানে ভ্যান গাড়ি ছাড়া আর আসলে কোনো গাড়ি চলে না, রিক্সাও চলে না। তাই আমরা ভ্যান গাড়িতেই বেরোইছি ঘুরতে। অনেক দূর আসার পরে আমরা একটা আম বাগানে এসে থামছি। আর যে এই বাগানটাতে আম এখনও আছে। আর এখানকার এই গাছগুলো একটু দেখলে বুঝবেন আসলে কত আগের গাছ এগুলা। এইখান থেকে আমরা পরবর্তীতে আরেকটা বাগানে গেছি। এই যে এগুলো হচ্ছে সব হাইব্রিড আম, বড় হয় না এগুলো না, আর বড় হইব। চিকন চিকন আর লম্বা টাইপের আম এগুলা। এখনো পরিপূর্ণ ভালো হয় আম নাই, তো। বিক্রির উপযুক্ত হয়নি এখনো, আরো সময় লাগবে এগুলা। এখানে শুধু আম না, আমের পাশাপাশি পেয়ারা আর ড্রাগন গাছও ছিল।
এই বাগানটাতে একজনই মালিকের। বাজি আছে, টাকা না দিলে রাস্তা আটকায়। হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা সাইজে তো বড়। এই যে এগুলো হচ্ছে আমাদের আম। এই যে এই ভাইটা আমাদের আমগুলো প্যাকেজিং করে দিতেছে ক্যারেটে। আর এই যে উনি সহ 2 জন মিলে আমাদের আমগুলো প্যাকেজিং করতেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তা আমরা একটু পরে এগুলা নিয়ে রওনা দিব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।